নবীকে আমার মতো বলেনি, যেই নবীর কাছে বারংবার এলেন, ঠিক না, যত কালামুল্লাহ আয়াতগুলো, যত ওহী আমার নবীর কাছে নিয়ে এলেন, জিবরিল বলেনি নবী আপনার মতন, ঠিক না। আর এই মানুষ নবীর ব্যাপারেও জানলই না, ও বলছে নবী আমার মতো। মাআযাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আব্বাজান মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কথা বলছিলাম। বাবা নবীজি ওই দিন যে আপনার ছাগল নিয়ে নবী বাড়ি ফিরে এলেন, গভীর রাত হয়ে গেল, বাঘ বাঘিনীর সঙ্গে আলোচনা হচ্ছে, আরে নবী কত সুন্দর, জোরে বলুন সুবহানাল্লাহ। বাঘ বলে জীব আমার নবীর আলোচনা জঙ্গলের মধ্যে শুরু করলো, নবী কত সুন্দর। আমরা মানুষ নবীর চর্চা, নবীর আলোচনা করলে আমাদেরকে বলে বিদাতি। হাইরে কপাল পোড়া হতভাগ্য মুসলমান, কপাল পোড়া মুসলমান, নবীজির আলোচনা করলে আমাদেরকে বলে বেরেলি, আমাদেরকে বলে বেদাতি, আমাদেরকে বলে মাজার পূজারি। কিন্তু মুসলমান, আমার নবী জঙ্গল থেকে চলে এলেন ছাগল চড়িয়ে, আল্লাহর হাবিব চলে এলেন হালিমার বাড়িতে, নবী আমার ছাগল নিয়ে এখন বাঘ বাঘিনীর সঙ্গে আলোচনা রাত্রে। আমার দরদি নবী, মায়ার নবী কত সুন্দর, ওই নবীকে যদি বারংবার দেখতে পেতাম মনটা ভরে যেত। মুসলমান বাবাজি, এখন বাঘের সব আপনার ভিতরে আলোচনা। যেই বাঘটা নবীকে দেখার জন্য 70 বছর ধরে অপেক্ষায় জঙ্গলে, ওই বাঘটা বাঘিনীটা বলে কাকে এসেছে, কাকে তোমরা দেখেছ? ওই সমস্ত বাঘ বলেছিল বাঘিনী একজন দরদি নবী এসেছিলেন, যেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বাড়ি হলো মক্কাতুল মুকাররমা। নবী এসেছিলেন জঙ্গলে আদ বকরি চড়াতে। আমরা নবীকে নয়ন ভরে অন্তর জুড়ে নবীকে দেখেছি, নবী এত সুন্দর, নবীকে দেখতে 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 দিল ঠান্ডা হয়ে গেছে। নবীকে যদি এমন করি সব সময় দেখতে পেতাম, ওরে বাঘিনী, আমাদের খাবারের প্রয়োজন হতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তো জঙ্গলের অবলা জীব, হিংস্র প্রাণীর কথা। আল্লাহর নবীজি মদিনাতে, আপনার মদিনাতে মসজিদে নববীর ভিতরে নবীজির ওয়াজ চলতেছিল। হে মুসলমান, 3 দিন ধরে সাহাবীরা ভুকা, সাহাবীদের কাছে খাবার নাই। মদিনাতে এমন একটা অবস্থা হয়ে গেল, আমার নবীজির আলোচনা চলছিল। এ মুসলমান, এইদিকে একজন খবর দিয়ে গেল, মদিনার বন্দরে, মদিনার আপনার সাগরে, সাগরের কিনারায় খাবারের গাড়ি লেগেছে। যদি খাবার সংগ্রহ করতে হয় তোমরা আসো, জগ আপনার চলে যাও সাগরের কিনারায়, খাবারের গাড়ি থেকে খাবার তোমরা সংগ্রহ করো। এ মুসলমান বাবাজি ভাইয়েরা, আমার নবীজির প্রেম, আমার আল্লাহ পাক বলছেন হাকিকাতে আমার প্রেম, নবীজির ভালোবাসা, হাকিকাতে আমি আল্লাহর ভালোবাসা, নবীজির উলফাত, আমি আল্লাহর হাকিকাতে ভালোবাসা, নবীজির পয়গাম করা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আর ইতাত করা। ওরে মুসলমান বাবাজি, আল্লাহ পাক আল্লাহ তাআলা কালামুল্লাহর ভিতরে, পবিত্র কুরআনুল মাজিদের ভিতরে 5 পারা সূরাটির নাম সূরা নিসা, 80 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আমার আল্লাহ পাক বললেন যারা নবীর ইতিআত করলো ফাকাদ আতা আল্লাহ, আমি আল্লাহর ইতিআত করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর মুহাব্বত কেমন? হে মুসলমান, আল্লাহর মুহাব্বত এ দুনিয়ার জমিনে ওয়াহাবি বলল আল্লাহ 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 করো, নামাজের জন্য মসজিদে যাও, তাবলীগ করো, অমুক করো, তমুক করো, আল্লাহকে যদি রাজি করতে পারো দুনিয়াতে আর কোনো চিন্তা নাই। আমার আল্লাহ পাক বলে বান্দা ডাইরেক্ট আমাকে তোমরা পাবে না, ডাইরেক্ট আমাকে রাজি করতে পারবে না, মাধ্যম নাও, মাধ্যম, মাধ্যম হলো মদিনাওয়ালা। ওরে মুসলমান বাবাজি, মোবাইলে সিম কার্ড লাগানো হয়েছে, যদি টাওয়ার না থাকে, নেটওয়ার্ক যদি না থাকে, ওই মোবাইলে কোনোদিন কথা হবে না। ওরে মুসলমান, নামাজ তোমার সব আছে, ইবাদত তোমার সব আছে, যদি মদিনার কানেকশন না থাকে, এই কানেকশন বিহীন আল্লাহর কাছে পৌঁছানো যাবে না। আব্বাজান মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিব
জাহানের বাদশা নবীজির ওয়াজ চলতেছিল, আমার মতো মোল্লা মাওলানা ইজারুলের ওয়াজ চলছিল না। আমার দরদি নবী, যেই নবীজির জবানটা আমার আল্লাহ পাকের জবান, যেই জবান দিয়ে নবীজির আলোচনা আপনার শোনা গিয়েছে, যেই জবানে আল্লাহর কথা শোনা গিয়েছে, হাকিকাতান সাহাবীরা বলছেন যখন কোরআন নাজিল হতো নবী আমাদেরকে বলতেন, ওরে মুসলমান, যেই নবী আল্লাহকে ডাইরেক্ট দেখলেন, পৃথিবীর ইতিহাসে কোনো নবী আল্লাহকে ডাইরেক্ট দেখতে পান নাই, কিন্তু আবার নবীজি আমার আল্লাহ পাক নবীকে মেহমান বানিয়ে আমার আল্লাহ দিদার করিয়েছিলেন। এজন্য আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদুদ্দিন মিল্লাত ইমাম ইশক মোহাব্বত তিনি বলছেন, और कोई गायब क्या तुमसे निगाह हो भला, तुमसे निगाह हो भला, जब ना खुदा ही छुपा तुम पे करो रो दरुद। आला हजरत বললেন, নবী গো, সব চাইতে যিনি গায়েব, বড় গায়েব আমার আল্লাহ, যেই নবীজির চোখের রাডারের কাছে গায়েব নয়, পৃথিবীর এমন কোন গায়েব আল্লাহর হাবিবের কাছে আড়ালে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজির ওয়াজ চলতেছিল, সাহাবীরা সব আপনার বন্দরে চলে গেল। আমার নবীজি দেখলেন কয়েকজন সাহাবী আমার নবীর সম্মুখে বসে তাকাও। নবী আমার ডাক দিয়ে বলছেন, সাহাবী গো, তোমরা কি খাবার সংগ্রহ করবে না? তোমরা কি খাবারের প্রয়োজন নাই? সাহাবীরা বললেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জবান মুবারাকার কথা তো সুন্দর গো নবী, ইয়া রাসূলুল্লাহ, খাবারের প্রয়োজন নাই। নবীজি আপনার দরবারে বসে আছি, যদি এমন করে জীবন চলে যায়, নবীজি খাবারের প্রয়োজন নাই। আল্লাহর হাবিব খুশি হয়ে গেলেন, নবীর খুশিতে আল্লাহ খুশি। আবার আল্লাহ পাক বলছেন, ইন্না আতাইনাকাল কাউসার, নবী গো, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি, অসংখ্য গুণাবলী দান করেছি। আমার আল্লাহ পাক বলছেন, কাউসার বানানেওয়ালা আমি আল্লাহ, মালিক বানিয়েছি আপনাকে হাবিবুল্লাহ। নবীজি যাকে খুশি আপনি কাউসার দান করবেন, যাকে খুশি আপনি জান্নাত দেবেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাতেই খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আপনার সাহাবী রাসূল নবীজির কাছে বললেন, নবী গো, আপনার আলোচনা শুনতে শুনতে নবী গো খিদা নিবারণ হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, খাবারের প্রয়োজন নাই, খাবারের আমাদের প্রয়োজন নাই। আমার নবীজি ডাক দিয়ে 10 জন সাহাবীকে, যাদেরকে হাদিসে মুবারাকায় বলা হয়েছে আশারায়ে মুবাশশারা, আমার নবীজি ডাক দিয়ে 10 জন সাহাবীকে নাম ধরে ধরে ডাকেন। আপনি আমার বললেন জান্নাতি, আবু বকর জান্নাতি, উমর জান্নাতি, উসমান জান্নাতি, আলী জান্নাতি, ওগো আবু সাঈদ ফিল জান্নাহ, তুমি জান্নাতি। আল্লাহর নবী এমন করে 10 জনকে জান্নাতের সুসংবাদ দিলেন, নবী আমার জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন। বোঝা গেল নবীর খুশিতে আল্লাহ খুশি। নবী যদি খুশি হয় বান্দা, আল্লাহ খুশি হয়, আর আল্লাহ যখন খুশি হয় বান্দার জন্য জান্নাত বরাদ্দ হয়, ঠিক না? কি গো, এখন এরা বলছে নবী নবী করা যাবে না। ওগো মুসলমান বাবাজি, আসমানের চিরে চলে যাও নবী, জমিনের অতল চাপনার তলে যাও নবী নবী। আল্লাহর নবী ছাড়া আপনি চলতে পারবেন না, নবী ছাড়া আপনার ইবাদত গ্রহণযোগ্য হবে না। আব্বাজান মুসলমান ভাইয়েরা, এখন বাগ আর আপনার বাগিনীর মধ্যে আলোচনা। এমন একজন নবী এসেছিলেন, যেই নবীজির আপনার রওজা, যেই নবীজির চেহারা মুবারক আপনার দর্শন করলাম, ওই নবীজিকে দেখতে দেখতে আপনার অন্তরটা ঠান্ডা হয়ে গেল, নবীজিকে দেখে কলিজা ঠান্ডা হয়ে গেল। এখন বাগিনী চিন্তা করলো, আহারে, যেই নবীর জন্য 70টা বছর আমি কাটিয়ে দিলাম, ওই নবীকে আমি দেখতে পেলাম না। সমস্ত বাগ বাগিনী দেখলো, কিন্তু আমি যেই নবীর প্রেমে পাগল, যেই নবীর প্রেমাসক্তে পাগল, ওই নবীকে দেখতে পেলাম না। আল্লাহ আল্লাহ, এই বাগিনী চিন্তা করলো, আল্লাহ গো, আমার তো বয়স হয়ে গেল, নবী যদি না দেখা পায়, নবী না দেখে যদি আমার ইন্তেকাল হয়ে যায়, আল্লাহ গো, এটা কেমন করে সম্ভব? আমি তো সইতে পারি না, নবী দেখার তামান্নায়। বাগিনী একদিন ওয়েট করলেন, আবার পরের দিন আপনার দেখলেন, 3 দিন হয়ে গেল। আল্লাহর নবী যখন জঙ্গলে এলেন না, আবার রাসূল যখন জঙ্গলে এলেন না, বাগিনী চিন্তা করলো, মাবুদ, বয়স হয়ে গেছে, নবীকে কি দেখা পাবো না। নবীর আশায় আমার বয়স হয়ে গেল, বৃদ্ধ, নবীকে না দেখে যদি মরে যায়, মনের তামান্না তো মিটলো না। কি গো, আর এখন আমাদের দেশে বলছে যে
হজ হজে যাচ্ছ যাও, মক্কায় ঘুরবা, মদিনায় যাবা না, খবরদার, ওখানে কিচ্ছু নাই। ওরে নালায়েক, নবী হচ্ছেন ইমানের পার হাউস। কি গো, তুমি পার হাউসের সঙ্গে সংযোগ না রাখলে তোমার কি কানেকশন হবে? হাই 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 হাই। আব্বাজান মুসলমান ভাইয়েরা, নবী আমার 3 দিন গেলেন না। বাগিনী চিন্তা করলো, মাওলা তোমার নবীকে কি দেখতে পাবো না। বাগিনী চিন্তা করলো, আমার নবীজিকে যদি দেখার আমার যদি একটা সুযোগ পাওয়া যায়, কিন্তু নবী 3 দিন এলেন না। বাগিনী চিন্তা করলো, আমার নবীজির দুধমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনার ছাগলটাকে আমি যদি বন্দি করতে পারি, আমি যদি ধরে নিতে পারি, আমার দরদি নবী, জামিনদার দরদি নবী আমার ওই বাগের কাছ থেকে ছাগলটা ছুটকারাবার জন্য, ছাগলটাকে ছোটাবার জন্য আমার দরদি নবী যখন এসে যাবে, আমি বাঘিনী 2 নয়ন মিলে নবীকে দেখব। এখন 3 দিন নবী যখন এলেন না, এখন রাসূলে পাকের দুধমা হালিমার ছাগল যখন জঙ্গলে, বাঘ ধরে নিয়েছে। আচ্ছা বলেন, বাঘ 3 দিন ধরে কিছু বলে না, ছাগল যাচ্ছে, যদি ধরেছে কিংবা ধরবে, আচ্ছা আর কেউ থাকবে? যেই ধরা, হালিমাতুস সাদিয়ার বেটা দৌড় দিল, মা মা মা, সর্বনাশ, কি হয়েছে বাবা? বলে মা, যেই ছাগলটার দুগ্ধ তোমার পালিত পুত্র মুহাম্মদ বিন আব্দুল্লাহ পান করতে, ওই ছাগলটাকে বাঘে খেয়ে নিয়েছে। কি হয়েছে? বাঘে খেয়ে নিয়েছে। আল্লাহর হাবিবের দুধমা, নবীজির দুধমা কান্না আরম্ভ করে দিয়েছেন। আল্লাহ কি হলো? বলেছিলাম বাবা ওই দিকে যাবে না, হিংস্র প্রাণী। আজ কিছু বলেনি, কাল কিছু বলেনি, হয়তো একদিন কিছু বলবে, আমার এটা মনের চিন্তাধারা ছিল, কিন্তু ঠিকই হলো, আমার ছাগলটাকে খেয়ে নিল। আমার নবীজি অদৃশ্যের সংবাদদাতা, ভবিষ্যতের বক্তা নবী আমার মুতকি মুবারক এসে নবী আমার বলছে, মা চিন্তা করবেন না, রাত্রিটা চলে যাক, আমি সকালে আপনার ছাগলটা এনে দেব। হালিমা বলেছিল, বাবা ছাগল যেই বাঘে ধরেছে, বাঘ কি ছাগলকে আস্ত রাখবে? সকালে যদি যাই, ওই হাড় হাড্ডি ছাড়া আর কিছু তার পাওয়া যাবে না। নবী আমার বলেছিলেন, মা চিন্তা করবেন না, কাল সকালে যাব, আপনার জিন্দা আপনার ছাগলটা এনে দিব। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার নবীজির পাওয়ার কত! কিছু মোল্লা বলল নবী 40 বছরে নবী হলো। না 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 না, আমার নবী বলছেন, না না না, আমি নবী ওই সময় নবী হয়েছিলাম যেই সময় আদম নবী আপনার ওজুদে আসেনি, পানি আর মাটির মধ্যে ছিল। আমি রাসূলুল্লাহ ওই সময়তে আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবুয়তের নবী ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী তত্ত্ব দিচ্ছেন, মা চিন্তা করবেন না, সকাল হবে, আপনার বই ছাগলটাকে আমি এনে দেব। সকাল হয়ে গেল। হালিমাতুস সাদিয়াকে আমার দরদি নবী ডাক দিয়ে বলেছিলেন, মা চলুন না জঙ্গলে যাই, গুটি 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 পাই। আমার নবীজির দুধমা হালিমাতুস সাদিয়া সঙ্গে আপনার নিয়ে নবী চলে গেলেন। রাসূলুল্লাহ উঁচু স্থানে বসে নবী আমার ডাক দিলেন, ইয়া মাশারাল হারিস, এই কোথায় আছো বাঘেরাও, কোথায় আছো হিংস্র প্রাণীরাও, তোমরা জলদি এসো, আমি নবী তোমাদেরকে ডাক দিয়েছি। আল্লাহর নবীজির যখন আপনার জবানের আওয়াজ পেয়ে গেল, নবীর কণ্ঠস্বর মোবারক পেল, বাঘিনী ছুটতে আরম্ভ করলো, বাঘ দৌড়াতে আরম্ভ করলো। আহারে, যেই নবীকে 3 দিন ধরে দেখতে পেলাম না, ওই নবী আজকে জঙ্গলে এসে গেছে। সমস্ত বাঘিনী আপনার বাঘ দৌড় দিতে আরম্ভ করলো। আমার নবী উঁচু স্থানে বসে আছেন, নবীজির অদ্দোহা চেহারায় অদ্দোহা আপনার বাঘে দেখতে ছিল। আমার নবী বলছেন, এ মাশারাল হারিস, কে কোথায় আছো বলো বলো। আমার দুধমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার মা জননীর ওই সুন্দর ছাগলটা কে ধরেছো, কে খেয়েছো বলো বলো। সমাজ
সমস্ত বাঘ বলেছি ইয়া রাসূলুল্লাহ আপনার মা দুধমা হালিমার ছাগল ধরে দেয়, কিন্তু একটা আপনার বাঘিনী, একটা আপনার বাঘ আল্লাহর হাবিবের দুধমা হালিমাতুস সাবিয়ার ওই ছাগলটার গলাতে আপনার রশিটা ছেড়ে দিয়ে নবীজির দরবারে আপনার হাঁটতে আরম্ভ করে দিয়েছে। ছাগলটা যায়, বাঘও যায়, ছাগল চলতেছে, বাঘও চলতেছে। আল্লাহর নবী বলছেন ওরে বাঘ আমার দুধমা হালিমার ছাগলটা কেন ধরলে? বাঘিনী বলেছিলেন নবীজি আপনার দরবারে আদব সহকারে কথা, নবী গো ক্ষমা করবেন, ইয়া রাসূলুল্লাহ বেয়াদবিটা আপনি আমাকে মাফ করবেন নবী, আপনার কথা আমি আজ থেকে 70 বছর পূর্বে ঈসা আলিমের মুখে শুনেছিলাম একজন দরদি নবী জঙ্গলের মধ্যে বাঘ আপনার জঙ্গলের মধ্যে ছাগল আপনার নিয়ে আসবেন। নবীজি দুধমা হালিমাতুস সাবিয়ার ওই ছাগলের সঙ্গে নবী এই জঙ্গলে আসবেন ওই নবীজিকে দেখার জন্য। ইয়া রাসূলুল্লাহ ওই ওয়াজ শুনে কথা শুনে আমি বাঘিনী আপনার প্রেমে পড়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ দেখার তামান্না করেছিলাম। নবী গজ থেকে 3 দিন পূর্বে আপনি জঙ্গলে এসেছিলেন, নবীজি সমস্ত বাঘ দেখতে পেয়েছে, আমি হতবাগা বাঘিনী আপনাকে দেখতে পাইনি বলে নবী গো 3 দিন যখন হয়ে গেল দেখার তামান্নায় দেখার নিশাতে ইয়া রাসূলুল্লাহ আপনার দুধমা হালিমার ছাগলটা আমি বাঘিনী অ্যারেস্ট করেছিলাম। নবীজি গো এই ছাগলটাকে জিজ্ঞাসা করেন আমি তাকে খাওয়ার জন্য ধরেছিলাম না কিসের জন্য? আল্লাহর নবী বলছেন ছাগল বল 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 কেমন করে তোকে রেখেছিল বাঘিনী? ছাগলটা বলছেন নবী গো এই বাঘিনীর দরবারে আজকে যত সুন্দর রাত্রি আমি আপনার ছাগল কাটিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ আমি হালিমাতুস সাবিয়ার ঘরে এত সুন্দর কাটাই নাই, জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার বলছেন কেমন? ছাগল বলল নবী গো আমাকে ধরে নিয়েছিল, যখন রাত্রি হয়ে গেল এই বাঘিনী একটু আরাম করেনি, তার জবান দিয়ে শুধু আওয়াজ বের হতেছিল ইয়া মাশারাল হারিস, এ কুরায়ে বাঘেরাও, এ হিংস্র প্রাণী শোনো শোনো, এই ছাগলটাকে খাওয়ার নিয়াতে দেখবে না, এই ছাগলটাকে খাওয়ার তামান্না করবে না। এই ছাগলটা আমার নবী পাকের দুধমা হালিমার ছাগল, এই ছাগলের দুগ্ধ নবী পান করে। ওরে খবরদার এই ছাগলটার দিকে কেউ তাকাবে না, ছাগলটাকে কেউ খাবে না। নবীজি শুধু এই বাঘিনী নয় জঙ্গলের সমস্ত বাঘ আমি ছাগলটাকে পাহারা দিয়েছে, আমার পাহারা দিয়েছে ইয়া রাসূলুল্লাহ। বাঘিনী বলল নবী গো এক নজর শুধু আপনাকে দেখার তামান্না, নবী আপনি এসেছিলেন দেখা আমার হয় নাই, নবীজি আর আপনি আসেন নাই, নবী গো বয়স হয়ে গেছে, যদি মারা যায় আপনাকে দেখা বিহীন মনের স্বাদ আর মিটবে না, এই জন্য আমি এই পন্থা অবলম্বন করেছিলাম। ইয়া রাসূলুল্লাহ নবীজি আমাকে ক্ষমা করে দিন। আল্লাহর নবীজিকে অর্ডার আপনারা জিজ্ঞাসা করলেন, নবীর কাছে যা যা চাইলেন, নবী গো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি আপনার কাছে যা যা আপনার দুধমা হালিমাতুস সাবিয়ার কদমে আমি বাঘিনী সালাম দেব, আপনার মার কদমে সালাম দিব। আমার নবী বলছেন তাই নাকি? বলে হা 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 হা। আমার নবী বলছেন ইজাজত দিয়ে দাও। বাঘিনীর আপনার 2 কদম এগিয়ে গেল। হযরত হালিমাতুস সাবিয়া তিনি আপনার ভয়ে 2 কদম পিছে গেছে। বাঘিনী চিৎকার মেরে বলল ওগো নবীজির দুধমা হালিমা, ওগো নবীজির আম্মা দুধমা হালিমা শুনুন, আপনি তো দূরের কথা আপনার বাড়ির পোষা কুকুরটাকেও আমি বাঘিনী নবী পাকের খাতির সম্মান করি। আচ্ছা যদি রাসূলুল্লাহর স্পর্শে কি গো এত দাম, তো যারা নবীর সোহবাতে এসেছে তাদের কত দাম? বাঘিনী বলছেন নবী গো আপনি যেই বাড়িতে থাকেন ওঠেন, ওই বাড়িতে যদি পোষা কুকুরও থাকে হালিমার আঙিনার ধরে আমি বাঘিনী তাকেও স্যালুট করি, জোরে বলুন দরুদ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যখন ছিলেন দয়ার নবী
হালিমার বাড়িতে বাঘ এসে ছাগল নিল চরগা থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কবি সেটাই লিখছেন। যখন ছিলেন দয়ার নবী হালিমার বাড়িতে বাঘ এসে ছাগল নিল চরগা থেকে। বাঘ বলে আমরা খাবো না, নবী গো দেখার বাহানা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাঘ বলে আমরা খাবো না, নবী গো দেখার বাহানা। আপনি এলে কদম ধরে চুমবো, আমরা নয়ন ভরে আপনাকে দেখবো। একবার দিদার দেন দয়ার নবী গো, আপনাকে নয়ন ভরে আমরা দেখবো। একবার দিদার দেন দয়ার নবী গো, আপনাকে পরাণ ভরে আমি দেখবো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান আদাত তৈরি করুন নবীকে ভালোবাসার। কি গো? আদাত তৈরি করুন নবীকে প্রেম করার। আব্বাজান মুসলমান, মুসা নবীর জামানায় একজন বাদশা ছিল, যার নাম ছিল ফেরাউন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নবীর প্রেম সমস্ত নবীর উপরে লাগু করেছিলেন, ওই নবীর উম্মতির কি হবে যদি যেই নবীগুলো আমার নবীর আপনার প্রেম করেছিলেন, ওই নবীদের উম্মতির যদি এত প্রেমের কারণে যদি এই হাল হয়, আপনার আমার প্রেমের জন্য কি অবস্থা হবে? আব্বাজান মুসলমান ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দরদি নবী, মায়ার নবী হযরতে জিবরিল আলাইহিস সালামের সঙ্গে নবী আমার মেরাজের রজনীতে এমন করে মসজিদ আপনার হারাম থেকে নবী আমার মসজিদে যখন আকসায় চলতেছিলেন, নবীজি হযরতে জিবরিল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, ওগো জিবরিল, আমি নবী মুস্তাফা এখান থেকে একটা খুশবু পাচ্ছি। আমি নবী মুস্তাফা এখান থেকে একটা আপনার খুশবু পাচ্ছি। ওগো জিবরিল, বলো খুশবুটা কোথা থেকে আসছে? আমি নবীজির নবুয়তের নাকে জান্নাতের খুশবু আমি নবী পাই। হযরতে জিবরিল আলাইহিস সালাম আমার নবীজিকে বললেন, নবী গো, এই জায়গায় একটা মহিলা, একজন বান্দির কবর আছে। ইয়া রাসূলুল্লাহ, তার কবর থেকে জান্নাতের মেঘমেঘে আপনার খুশবু আসতেছে। নবীজি, ওই মেয়েটার কবর থেকে জান্নাতের খুশবু আসতেছে। নবী আমার বললেন, মেয়েটাকে? বলে, নবী গো, এই মেয়েটা হলো ফেরাউনের আপনার জামানার একজন বাবা গোলাম। ওই ফেরাউনের আপনার দরবারে একজন ডাক্তার ছিল। ওই ডাক্তারের যিনি আপনার খাদিমা ছিল, প্রেসক্রিপশন করত। এই মেয়েটা সেই মেয়ে। ইয়া রাসূলুল্লাহ, মেয়েটাকে পিটিয়ে হত্যা করে দেওয়া হয়েছিল। নবী বলেন, কেন কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, শুধু মুসা নবীর প্রেম করার কারণে, শুধু মুসা নবীর উপর ঈমান আনার কারণে। ইয়া রাসূলুল্লাহ, রাজত্ব ছিল ফেরাউনের, রাজত্ব ছিল ফেরাউনের, হুকুমত চলছিল ফেরাউনের। ফেরাউন নিজেকে বলেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের শ্রেষ্ঠ রব। জোরে বলুন নাউযুবিল্লাহ। সমস্ত মানুষকে বলেছিল, আমাকে আল্লাহ বলে মানো, শ্রেষ্ঠ খোদা বলে মানো, আস্তাগফিরুল্লাহ মাযাল্লাহ। কিন্তু কেউ আপনার মেনেছিল, কেউ আপনার মানেনি। তার মধ্যে অন্যতম এই খাদিমা, এই মহিলাটা হযরতে মুসা আলাইহিস সালামের উপরে ঈমান আনার কারণে এই মেয়েটাকে পিটিয়ে হত্যা করা হয়েছিল। বর্তমান ফেরাউনের চাইতেই বড় খতরনাক সময় আমাদের কাছে চলে এসেছে। বলবেন, মাওলানা কেন? বলে, আল্লাহ আল্লাহ করলে, মুখে দাড়ি থাকলে, মাথায় টুপি থাকলে জয় শ্রীরামের নামে মার হচ্ছে। বলে, আমাদের রাজ্য, আমাদের দেশ, আমাদের শাসন চলবে, এক জাত এক ধর্ম থাকবে। ওগো মুসলমান বাবাজি, ইসলাম মিটিয়ে দিতে চেয়েছিল ফেরাউন, কিন্তু পারেনি। ইসলাম মিটিয়ে দিতে চেয়েছিল নমরুদ, কিন্তু বাপজি পারেনি। পৃথিবীর ইতিহাসে ইসলাম মিটিয়ে দিতে চেয়েছিল, যার নাম হলো আবু জাহিল। ইসলাম মিটিয়ে দিতে চেয়েছিল, যার নাম হলো উমাইয়া। ইসলাম মিটিয়ে দিতে আপনার চেয়েছিল, যার নাম হলো আপনার উতবা বিন রাবিয়া। ইসলাম মিটিয়ে দিতে চেয়েছিল উতবা বিন আবি মুকাইল।
বাইত, এরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রেম এবং আপনার ইসলাম মিটিয়ে দিতে চেয়েছিল। পৃথিবীর জমিনে পারে নাই, আজও পারবে না। মুসলমান যখন নবীওয়ালা হবে, মুসলমান যখন নবী মাখা হবে, ওর অন্তরে যখন নবীর প্রেম ঢুকে যাবে, পৃথিবীর কোনো শক্তি নাই তার কাছ থেকে ঈমান নামক হীরা চাইতে মূল্যবান দামি বস্তুটা ছিনিয়ে ফেলবে। জোরে বলেন কি গো? টাকা আছে, মাল হারিয়ে গেছে, আবার পাওয়া যাবে, কিন্তু ঈমান যদি হারিয়ে ফেলেন, ওহাবির পাল্লাই বা আকীদার পাল্লাই ঈমান পাওয়া যাবে? আব্বাজান মুসলমান ভাইয়েরা, আল্লাহ হাবিব বললেন জিবরিল, এত সুন্দর খুশবু। জিবরিল বললেন নবী গো, এই মেয়েটা শুধু মুসা কালিমুল্লাহর উপরে ঈমান এনেছিলেন বলে এই ফেরাউন মারতে মারতে তাকে শহীদ করে দিয়েছে। আল্লাহর নবী বলছেন তাই নাকি? বলে এই জন্য তার কবর থেকে জান্নাতের খুশবু আসতেছে। ওরে নাদান, ওগো পাগল, ওগো দিওয়ানা, নবীর প্রেমিক হয়ে যান, নবীর মাস্তানা হয়ে যান। আপনি যখন মারা যাবেন, আমার নবীজির হাদিস বুখারী শরীফ, আল্লাহর হাবিব বলছেন উম্মত রে কারো ফতোয়ার দিকে দেখবে না, উম্মত রে কারো এমন ধমকের দিকে যাবে না। আমি নবী বলে গেলাম, আমি নবীর প্রতি প্রেম করো, আমি নবীকে শ্রদ্ধা করো, আমি নবী 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 করো, আল্লাহর ইবাদত করো। যদি তোমরা পৃথিবীর জমিন থেকে গুনাহগার হয়েও যাও, যাররা পরিমাণ ঈমান নিয়ে যদি যেতে পারো, আমি নবীজি ওয়াদা করলাম তাকে মেহশারের ময়দানে আমি নবী যাররা পরিমাণ ঈমান থাকার কারণে আমি নবী শাফায়াত করে তাকে জান্নাতে নেব। নবীর কথা মানবো না কার কথা? কি গো বাবাজি? নবী আব্বাজান মুসলমান, প্রথমেই বললাম যদি নবীর আশিক হতে পারেন বালা আসবে না, বলিনি? কি গো বলেছি তো। আল্লাহর হাবিবের যদি দিওয়ানা হতে পারেন বালা আপনাকে ছুবে না, মুসিবত আপনাকে পাকড়াও করবে না। বলে মাওলানা তাই নাকি? বলে হ্যাঁ। পৃথিবীর ইতিহাসে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নবী জমিনে প্রেরণ করেছিলেন। আমার আল্লাহ পাক যেই নবীর নাম দিয়েছিলেন নূহ, নূহ আলাইহিস সালামকে আল্লাহ 4টা বেটা দান করেছিলেন। এ বাবাজি মুসলমান, একটা বেটার নাম হলো কানান। কি নাম? কানান। এই কানান বলেছিল আব্বু, আব্বা যদি আপনার এই সাগরের পানি আমার 1 হেঁটু হয়, আল্লাহর তোমার আল্লাহর কত পানি আছে যে আমি কানানকে ডুবিয়ে মারবে? বলছে তোমার আল্লাহর কত পানি আছে। কিছু মানুষ দেখবেন আল্লাহ রাসূল কিছুই চিনে না, কিন্তু ঘামান্টে অহংকারে কথা বলে, বলে না? আল্লাহ একদিন অহংকার দাবিয়ে দিবেন। বাপ জগতের ইতিহাস সাক্ষ্য, কারো অহংকার টিকে নাই, আর কার টিকতে পারে? কি গো আব্বাজান মুসলমান ভাইয়েরা, আপনাদেরকে সুন্দর একটা তথ্য ভাবছি দিয়ে যাই। নবীর প্রেম দুনিয়াতে যতদিন বাঁচবেন কারো কথা শুনবেন না, নবী নবী করুন। কেননা নবীওয়ালাদের প্রেম করার কারণে যদি একটা কুকুর আল্লাহর জান্নাতি হয়, এই আশরাফুল মাখলুকাত নবীর প্রেম করে কি হবে না? কি গো আসহাবে কাফের, ওই যে কুকুর, 7 জন আল্লাহওয়ালার প্রেমিক প্রেম করার কারণে আল্লাহ পাক তাকে জান্নাতি বানিয়েছেন। জোরে বলুন। তো খোদ আপনি আশরাফুল মাখলুকাত, আল্লাহ যার জন্য জান্নাত বরাদ্দ করেছেন, ওই আশরাফুল মাখলুকাত মানুষ যদি নবীর প্রেম করে, ও কি জাহান্নামী হতে পারে? কি গো না। আব্বাজান মুসলমান, হযরত নূহ আলাইহিস সালাম বলছেন বাবা এমন কথা বলতে নেই। আমার আল্লাহ পাক বলছেন বন্ধু নূহ, বন্ধু আপনার ছেলে বলেছে আমি আল্লাহ পানি দিয়ে তাকে বরবাদ করব। কি করব? পানি দিয়ে দুনিয়াকে পাইমাল করব, বরবাদ করে দেব। হযরত নূহ আলাইহিস সালাম বলছে আল্লাহ যদি দুনিয়া পাইমাল হয়, যদি দুনিয়া শেষ হয়, আল্লাহ আমার উম্মত কোথায় যাবে? জোরে বলুন। কিতাবের মধ্যে আল্লাহ পাক কুরআন কারীমের মধ্যে বলছেন হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর আল্লাহর দ্বীনের তাবলীগ করেছিলেন। জোরে বলুন।
এখন পুরো পৃথিবীতে 40 লক্ষ মুসলমান আপনার মানুষের আবাদি ছিল। হযরতে নূহ আলাইহিস সালাম টোটালে 80 জনকে আল্লাহওয়ালা বানাতে পেরেছিলেন। কতজন? 80 জন। তার মধ্যে থেকে একটা গাছ নিজের সন্তান বলছে, আব্বা যদি এক হাঁটু পানি হয় তো দুনিয়াতে তোমার আল্লাহর পানি কত যে আমাকে ডুবিয়ে মারবে। আব্বাজান মুসলমান ভাইয়েরা, আমার আল্লাহ পাক বলছেন, বন্ধু নূহ আমি আল্লাহ পাক পানি দেব। হযরতে নূহ আলাইহিস সালাম বলছেন, মাবুদ গো যদি পৃথিবী পানিতে পায়মাল হয়ে যায়, আমি নূহ আলাইহিস সালাম আমার উম্মত গুলোকে নিয়ে কোথায় যাব? আমার আল্লাহ পাক বলেছিলেন, বন্ধু চিন্তা নাই, আমি আল্লাহ যদি বাঁচাই কেউ কাউকে মারতে পারবে না, আর আমি আল্লাহ যদি মারি পৃথিবীর কোনো শক্তি নাই তাকে বাঁচাই, পৃথিবীর কোনো প্রযুক্তি নাই তাকে বাঁচাতে পারে। বড় বড় প্লেনের ভিতরে কত খারাপ কাজ, কত নোংরা কাজ, এরা ভাবছে যে আমাদের এই থাকবে, কখন দেখেন খবরে ঢুস করে পড়ে শেষ, ঠিক না? আমার আল্লাহ পাক বলছেন, বন্ধু আমি আল্লাহ তোমাকে বাঁচাবো। পৃথিবীর ইতিহাসে আমার নবী যখন মক্কা ছেড়ে মদিনা যান, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে নিয়ে আমার নবীজি যখন আপনার গারেশ্বরের মধ্যে নবী প্রবেশ করলেন, আবু বকর জাঙ্গের উপরে নবীজির মাথা মুবারক। হযরত আবু বকর দেখতেছেন দুশমনদের পাপ, দুশমনদের পাপ। আল্লাহ নবীকে ডাক দিয়ে বললেন, নবীজি এখন দুশমনরা আমাদের নিকট পর্যন্ত চলে এসেছে। নবীজি আপনার আবু বকরকে আপনার বুকে হাত দিয়ে নবী বললেন, আবু বকর ভয় করো না, আমাদের সঙ্গে আল্লাহ আছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যার সঙ্গে আছে পৃথিবীর কোনো শক্তি নাই তাকে বরবাদ করতে পারে, পৃথিবীর কোনো প্রযুক্তি নাই তাকে আপনার নষ্ট করতে পারে। হযরতে নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, মাবুদ গো এমন করে যদি পৃথিবী প্লাবন হয়ে যায়, পৃথিবী যদি পানিতে আপনার একাকার হয়ে যায়, আয় আল্লাহ আমার উম্মত গুলোকে আমি কোথায় নিয়ে যাব? আল্লাহ আল্লাহ আমার আল্লাহ পাক বললেন, বন্ধু গো আপনি একটা গাছকে কাটুন। গাছকে কাটা হলো, বন্ধু গো গাছকে চিরুন, গাছকে আপনার চিরা হলো। হযরতে নূহ আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে আরজি করলেন, মাবুদ গো একটা নয় দুটো নয় 1,24,000 চারখানা তক্তা হলো। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, মাবুদ নৌকা বানাবো কেমন করে? আল্লাহ পাক বলছেন, বন্ধু তুমি পারবে না, আমি আল্লাহ জিবরিলের দ্বারা তোমাকে সিস্টেম বুঝাবো। ও গো বন্ধু তুমি কাজ করতে থাকবে, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে নূহ আলাইহিস সালাম তিনি আপনার নৌকা বানাতে লাগলেন। আমার আল্লাহ পাক বলছেন, বন্ধু গো হযরতে জিবরিল আলাইহিস সালাম আদম থেকে ঈসা রূহুল্লাহ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী এখনো দুনিয়ার জমিনে আসেন নাই। আল্লাহ পাক বলছেন, বন্ধু গো আমার নবী পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম পর্যন্ত লিখে দাও। 1,24,000 তক্তাতে 1,24,000 নবী রাসূলের নাম আপনার লিপিবদ্ধ হলো। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হযরত নূহ আলাইহিস সালাম আরজি করলেন, মাবুদ আয় মাওলা অবশিষ্ট চারখানা যে তক্তা রয়ে গেল, মাবুদ গো এই তক্তা চারখানা কার নাম লিখব? আয় আল্লাহ কার নাম লিখে সেট করব? আমার আল্লাহ পাক বলছেন, নূহ গো এখনো নবী দুনিয়াতে যান নাই, আমার হাবিবের এখনো আবির্ভাব হন নাই। আমার নবীর শান কত, কবে থেকে নবী ছিল আপনাকে হিসাবটা করতে হবে। আমার আল্লাহ পাক বলছে, বন্ধু নূহ আমার নবীর নামটা লিখে দাও। হযরতে নূহ আলাইহিস সালাম আমার নবীজির নামটা যে লেখা হয়ে গেল, অবশিষ্ট চারখানা তক্তা আমার আল্লাহর কাছে আরজি হলো। আমার আল্লাহ পাক বলে, বন্ধু গো এই চারখানা তক্তাটা লিখতে হবে। আমার নবী দুনিয়াতে এখনো যায়নি, আমার নবী ইসলামের প্রচার এখনো করেননি, আমার নবী এখনো জঙ্গে বাদর হয়নি, এখনো জঙ্গে উহুদ হয়নি, এখনো আপনার জঙ্গে সিফফিন হয়নি, এখনো জঙ্গে কারবালা হয়নি। আমার আল্লাহ পাক বলছে, বন্ধু নূহ আমার নবীজির চারজন বিশিষ্ট খলিফা, যার নাম হলো আবু বকর, যার নাম হলো উমর, যার নাম হলো উমর, যার নাম হলো উসমান, যার নাম হলো আলী। ওগো বন্ধু নূহ এই চারজন বন্ধুর নাম লিখে দাও। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এ আসতে হবে কি গো? এই অবস্থাতে নরম হলে হবে, গরম থাকতে হবে।
যারা বলছেন নবী মানা যাবে না, কি গো কথাটা আমার বুঝতে পারছেন কোন দিকে যাচ্ছি আমি? যারা বলছেন নবী নবী করা যাবে না, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত বক্তা সাহেব হযরত মাওলানা মোহাম্মদ মুজাক্কির হোসেন সাহেব, জিন্দাবাদ। নারায়ে তাকবীর, আল্লাহু নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মাসলাকে আলা হযরত। জিন্দাবাদ। এ দেখেন বাপ, বক্তা চলে এসেছে, বুঝলেন? বেশি যাব না, ওই 2-4 মিনিটের মধ্যেই। এখন এরা বলছে যে নবী নবী করা যাবে না, বুঝেছেন না? এখন আল্লাহ পাক বলছেন 4 জনের নাম লিপিবদ্ধ হোক। আচ্ছা বলেন, আগেই বলেছি ইসলাম আপনার সামান্য সাধারণ জ্ঞান দিয়ে বোঝা যাবে না, বলেছিলাম। আল্লাহকে, নবীকে সাধারণ জ্ঞান দিয়ে, সাধারণ চোখের রাডার পাওয়ার দিয়ে, সাধারণ মস্তিষ্ক দিয়ে বোঝা যাবে না, বলেছিলাম। এখন ইসলাম প্রচার হলো না, ইনারা আসেন নাই নূহ নবীর তক্তা বা নৌকার কিস্তির তক্তাতে লেখা, জোরে বলুন কেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বন্ধু এই যে 4খানা তক্তা আমার হাবিবুল্লাহ, আর এই যে 4, এই নাম না হলে নৌকা ভাসবেই না, জোরে বলুন। গাড়ির ইঞ্জিন চালু করার জন্য তেল মোবিলের প্রয়োজন, ঠিক না? আল্লাহ বলছে সব সেটিংস, 4খানা তক্তা অবশিষ্ট, মুস্তাফার নাম, 4 সাহাবীর নাম। আল্লাহ পাক বলছেন, বন্ধু নূহ এই কাস্তিটা চলতে সহযোগিতা করবে, জোরে বলুন। তাহলে নবীর যদি প্রেম আমাদের অন্তরে থাকে, সাহাবী রাসূলের প্রেম যদি আমাদের অন্তরে থাকে, আচ্ছা এই জীবনে আমরা জাহান্নামে যাব না জান্নাতে? কি গো হাত তুলে বলতে হবে, জাহান্নামে না জান্নাতে? জান্নাতি। এখন যারা এই জান্নাতের পথে কাটা দিবে, এরা আমাদের বন্ধু না দুশমন? এদের থেকে দূরে থাকতে হবে কিনা? বাপ, এদের থেকে খুব সাবধান, দূরে। করোনার সময়তে আমরা বাপ থেকে দূরে, ঠিক না? মারা গিয়েছে, মাটি দেওয়া হবে না। পৃথিবীর জমিনে করোনার চাইতেও 1000 গুণে বলা কম হবে, কোটি গুণে বেশি ভাইরাস যদি থাকে, এর নাম হলো ওয়াহাবি। বুঝাতে পারলাম? বাদ আকীদা, নবী বলেছে 73 দল, একটা দল যাবে জান্নাতে, তিরমিজি শরীফের হাদিস। ওই যে 72 দলের অনুভুক্ত যারা, 72 দলে যারা বিভক্ত হয়েছে, এদের থেকে সাবধান। বুঝাতে পারলাম? যদি এদের থেকে সাবধান হতে পারেন, আপনার জীবন ধন্য। আর যদি সাবধান না হতে পারেন, তো জীবন আপনার বিপন্ন।